আর এই মরিচগুলো যে ঝাল করব সংগ্রহ করলে কি হবে, কচুর ডাঁটা অনেক সকালে উঠেছি। তো এখন বাজে সকাল 6টা। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ব্লগটা খুব সুন্দর হবে, তোমরা অবশ্যই আমার ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা খুবই সুন্দর। আমাদের এদিকে প্রচণ্ড গরম ছিল, তোমরা জানো। তো আর কালকে থেকে বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা মনোরম পরিবেশ। তো আজকে আমি সকালে উঠেছি, তার একটাই কারণ হলো আমার মেয়ে স্কুল যায়নি, আমি উঠেছি তবুও, কারণ আমার ছাদে কিছু কাজ আছে আর কিছু সবজি সংগ্রহ করব। তো আমার ব্যালকনিতে গাছগুলো আমি পানি দিয়ে দিলাম, কারণ এখানে বৃষ্টির পানিটা আসে না। তো যাই হোক, আমি ব্যালকনিতে চলে গেলাম। এবার আমি ছাদে গিয়ে কী সবজি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। আর আজকে খুব সুন্দর একটা সবজি সংগ্রহ করব। তো চলো আমার ভিডিওটা দেখতে দেখাই। মানে খুব সুন্দর আবহাওয়া, কালকে রাত্রিবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আবহাওয়াটা দেখো কত সুন্দর, আর আজকে এত ভালো লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এত রোদ ছিল, গাছগুলো দেখো মনে হয় পুড়ে যাচ্ছে। তো কালকে বৃষ্টি পেয়ে দেখো মরিচের গাছটা, এটা আমার একটা আলাদা মরিচের গাছ। এটা আমি এই যে বস্তায় দিয়েছি, বস্তায় একটা ব্যাগ তৈরি করে দিয়েছি। তো এরকম ভিডিও আমি অনেক দিয়েছি, তোমরা দেখে নিও যে এগুলো কীভাবে ব্যাগ বানায়। তো এই মরিচের গাছটা এসে দেখি, পরশুদিন এসে দেখি একদম পুড়ে গেছে এরকম। আর কালকে থেকে বৃষ্টি পেয়ে দেখো গাছটা একদম প্রাণবন্ত হয়ে গেছে, মানে খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখো মরিচগুলোও ধরেছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। মানে আর এরকম ছাদ বাগানে হলে খুবই ভালো লাগে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে। আর বেগুনের গাছগুলো যা গ্রো হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি। বেগুনের গাছগুলো গ্রো হওয়ার কারণ তোমাদের সেদিন আমি বললাম। এই যে দেখো এই পাতাটা আমি কেটে দিয়ে গেছি, দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এরকম তোমরা এই যে নিচের যে এই জায়গাটায় কোনো গাছ ডাল রাখবে না, তাহলে কি হবে, এই পাতাটা মাটিতে পড়ে মানে পোকামাকড়ও ধরতে পারে। যদি মাটিতে কিছু থাকে তাহলে ওই পাতায় ধরে গাছটা নষ্ট করে দেবে, ওই জন্য তোমরা কেটে দেবে। আমি সব গাছেই ওরকম করে দিয়েছি। এই দেখো, তো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে গাছগুলো, আর অনেক বড় হয়েছে। এই যে দেখো, আর আজকে আমি ছাদ বাগানে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি আজকে ছাদ বাগানে কিছু সবজি সংগ্রহ করব। তো কী সবজি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। দেখো বৃষ্টি পেয়ে সব গাছগুলো কত সুন্দর হয়েছে। দেখো পাতাগুলো, এই যে লেবুর পাতাগুলো দেখো বৃষ্টি পড়ে আছে, আর খুব সুন্দর লাগছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি, আমি মানে বুঝতে পারছি না, কিন্তু আমি তো দেখছি খুব সুন্দর লাগছে। পাতাগুলো সব পানি পড়ে আছে, ওরাও খুব শান্তি পেলো, কারণ অনেক দিন থেকে গরমে ওরা ভুগছে, ওরাও ভুগছে, আমরাও ভুগছি। তো যাই হোক, এই দেখো এই গাছটায় কত মরিচ ধরেছে। আর এই মরিচগুলো যে ঝাল, একটা মরিচেই মনে হয় রান্না হয়ে যাবে আমাদের, কারণ তোমরা তো জানোই আমার ছোটো ছেলে মেয়ে ওরা ঝাল খেতে পারে না। তো একটা মরিচেই মনে হয় হবে এরকম ব্যাপারটা। তো চলো আমি কি সবজি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো এই বেডটাতে, এটা বেড পড়েই আছে, এখানে কিছু দিতে হবে, তো এটা আমি তৈরি করব। আর এইদিকে দেখো কলমি শাক হয়েছে, একদম দেখো এত সুন্দর কলমি শাক হয়েছে, এই যে দেখলেই মানে ভালো লাগে, এত সুন্দর কলমি শাক। তো এগুলো আজকে সংগ্রহ করব, তাহলে এখান থেকে আরও হবে। তো আরও একটা বেডে আছে, তোমাদের দেখাচ্ছি। আমি কিছু কচু আছে, তো কচুগুলো যেগুলো মোটা মোটা হয়েছে সেগুলো আমি আজকে সংগ্রহ করব। সংগ্রহ করলে কি হবে, এখান থেকে আবার বেরোবে কচু, না হলে এই ডাঁটাগুলো বেরোবে। আর যদি না সংগ্রহ করি তাহলে আমারই লস, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, পেকে পেকে যাবে, গিয়ে এই যে এরকম নষ্ট হয়ে যাবে। তো আজকে এই কচুগুলো সংগ্রহ করি। আর এখানে কিছু পুঁই শাক আছে, সেই পুঁই শাকগুলো সংগ্রহ করব। তো দেখো টুকটাক ছাদ বাগান থেকে তোমরা সবজি পেতেই থাকবে যদি তোমরা ছাদ বাগান করো। তো চলো আমি আগে সংগ্রহ করি, কিন্তু ওখান থেকে আমার যে এই নীলকচুর গাছগুলো আছে সেগুলো আমার ছাদ থেকে, মানে যেখানে দেওয়ালটা আছে ওর বাইরে, মানে একটু অসুবিধা হয় ওখান থেকে মানে রেকর্ড করা। তো ওই জন্য আমি এদিকে ক্যামেরাটা রেখেছি। আর দেখো দেখাই যাচ্ছে না, আর ওইদিকে একটু রিস্ক হয় বেশি,
মানে হেলে নেওয়ার নিলে। তো যাই হোক, আমি মানে যেটুকু দেখাতে পেলাম সেটুকুই দেখালাম। তো এখান থেকে যে নীলকচুগুলো আছে এগুলো সব তুলে নেব। আর তোমরা তো জানোই নীলকচুর যে এত টেস্টি একটা জিনিস, খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে কতগুলো নীলকচু তুলে নিলাম। দেখো, এই দেখো কতগুলো আমি নীলকচুর ডাঁটা সংগ্রহ করলাম। এই যে অনেকগুলো সংগ্রহ করেছি। আর তো দেখো কতগুলো সংগ্রহ করেছি। আর এই যে পাতাগুলো আছে এগুলোরও ভর্তা খাওয়া যাবে, পাতাগুলো খুব সুন্দর। আর দেখো মাশাআল্লাহ, আমার ছাদ বাগান থেকে কতগুলো নীলকচুর ডাঁটা সংগ্রহ করলাম। আর এই নীলকচু যখন আমি দিয়েছি ছাদে, আমার ছাদ বাগানে, তখন আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি। আর এখানে কিছু পুঁই শাক আছে, এগুলো সংগ্রহ করব। তো এরকম ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। যদি ঘরে সবজি না থাকে তাহলে তোমরা ছাদ বাগান এসে সবজি সংগ্রহ করতে পারো। আর এখানেও কিছু দেখো কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো খুব লম্বা লম্বা হয়েছে। তো কলমি শাকটা আজকে সংগ্রহ করব না। তো হয়ে গেছে আমার মানে আজকের মতো সবজি সংগ্রহ করা। তো চলো এবার ঘরে যাব। তো এবার সবজি সংগ্রহ হয়ে গেল, এবার আমি ঘরে গিয়ে এগুলো রান্না করব। তো তোমাদের দেখাই রান্না করা, মানে আমি কিভাবে কচু রান্না করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো ফাইনালি আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে আমার ছেলে মেয়েকে সামলিয়ে ওদেরকে টিফিন টিফিন খাইয়ে টাইয়ে দিয়ে আমার বড় মেয়েকে একটু পড়াশোনা করালাম, করি, যেহেতু স্কুলে যায়নি। তো ওগুলো আমি ক্যামেরাবন্দি করিনি, তার কারণ আমার মেয়েকে আমি পড়াশোনা করার সময় একদম ভিডিও করি না, কারণ ওর একটু ডিস্টার্ব হয় আর ওর মানে মনটা আলাদা হয়ে যায়, তার জন্য আমি একদম করি না। আমি চাই না যে আমার ভিডিওর ওর ক্ষতি হোক, তো এই জন্য করি না। তো ওদেরকে আমি সব কাজটা শেষ করে দিয়ে আমি বসে পড়লাম নীলকচু কাটার জন্য। তো এই দেখো নীলকচুটা একটা মানে ফেভারিট ডিশ হলো উত্তরবঙ্গের লোকের। আমার বাড়িও উত্তরবঙ্গ, তো যাই হোক আমারও খুব ফেভারিট এটা। আর যারা উত্তরবঙ্গে তারা এটা খুবই খায়। তো একটা টেস্টি জিনিস। এদিকে আমার ছেলে বারবার এসে দেখে যাচ্ছে যে মাম্মি কী করে। আর এই যে নীলকচুর যে ডাঁটাটা আছে এই ডাঁটাটা একদম খোসাসহ নিয়ে নিবে, তাহলে দেখবে ভাজাটা খুব সুন্দর হয়। আর যদি তোমরা খোসা তুলে নাও তাহলে ভাজাটা অতটা ভালো হয় না। তো খোসাসহ করবে, এই নীলকচুর ডাঁটাটা খুব টেস্টি হয়। আর আমি এটা ছাদে দিয়েছি, আমার আরও দুটো বেডে আছে, আমার খুব পছন্দের জিনিস, ওই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। তো এটা এরকম করে দিয়েছি, মাঝে মাঝে মানে এনে খেতে পাবো তার জন্য। আর এরকম কথা বলতে বলতে এদিকে আমার প্রায় হয়েই গেল কচু ডাঁটাগুলো কাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখো তারা কমেন্ট করে বলবে যে কার কার এটা পছন্দের একটা রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো এদিকে আমার ফাইনালি কাটা হয়ে গেল। আর এই যে কচু শাকগুলো এগুলো আমি আজকে ভর্তা করব না, ফ্রিজে রেখে দেবো। আর পুঁই শাকটাও বেছে রেখে দেবো, মানে এগুলো ফ্রিজে রেখে দেবো। আর আমি যে ডাঁটাটা কেটে নিয়েছি ওটা আজকে করব। তো আমি কিভাবে করি তো তোমাদের দেখাই। তো তোমরা ওরকম করে করবে, খুবই টেস্টি হয়। আর পারলে তোমরা শুটকি দিয়ে করবে, মানে শুটকি মাছ দিয়ে খুবই টেস্টি হয়। তো আমার হাতে ছিল না, ওই জন্য আমি করতে পারিনি। যাই হোক, ওইদিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওটা। আর দেখবে একটু আটা আছে, ওটা হাতে লাগতে পারে। ওইদিকে আমার হয়ে গেল। তো আমি এবার এটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন সব একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি বসিয়ে দেব। আর এদিকে দেরি হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়েকে আবার খাওয়াতে হবে। আর আমার ছেলে বলছে আমাকে একটু মৌসুমি দিতে, তো ওদেরকে আবার মৌসুমি কেটে দিতে হবে। তো আমি বললাম এটা সবজিটা শেষ করে তারপর তোমাকে দিয়ে দিচ্ছি। তো এদিকে তাড়াহুড়ো করে আমি বসিয়ে
দিলাম। আর তোমরা তো জানোই যে 3 ছেলেমেয়েকে সামলানোর পর এই যে রান্না টান্না মানে অনেক কিছু করতে হয়, সংসারে পড়াশোনা, সংসারে অনেক কিছু করতে হয়। যদিও খালাই হেল্প করে, তারপরেও আমার অনেক কিছু চাপ থাকে মাথায়। তো ওর মধ্য থেকে আমি যেটুকু পারি করি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কী কী করি। তো এদিকে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব দিয়ে একটু ভালো করে কষা করে নিয়ে তারপর আমি কচুটা দিয়ে দেবো। আর বড় মেয়েকে যেহেতু আজকে স্কুলে পাঠাইনি, তো ওকে একটু রান্না টান্না হলে তারপর ফ্রেশ হয়ে ওকে একটু পড়াশোনা করাবো। আর এদিকে দেখো এবার এটা একটু কষা হয়ে গেছে, তো এবার আমি কচুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দেবো। আর এই কচুটা সত্যি বললাম খুবই টেস্টি, তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে। তো এদিকে বসিয়ে দিয়ে লবণ, হলুদ, জিরের গুঁড়ো মানে যা লাগে সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেবো। আর এটা রান্না করতেও একদম সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে আমার ছেলে বারবার তাড়া করছে, হ্যাঁ মাম্মি কখন আমাকে মৌসুমি দেবে। তো এটা করেই ওকে মৌসুমি দিয়ে বসিয়ে দেবো খাওয়ানোর জন্য। আর আজকে আমি আরও মানে রেকর্ড করেছি অনেক কিছু সারাদিনের। তো এটা একটা ভিডিওতে আমি দেইনি, কারণ অনেক লম্বা হয়ে যায়, তোমাদেরও দেখতে মানে অসুবিধা হবে, তাই আরেকটা ভিডিও দিয়েছি, ওটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখে নিও। তো এদিকে ফাইনালি আমার ডাটা রান্না হয়ে গেল। তো এই যে এবার আমার ছেলেকে মানে ছেলে বলতে সবাইকে মৌসুম্বি কেটে দেবো খাওয়ার জন্য। তো মৌসুম্বি খাওয়া শেষ হলে তারপর ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমিও ফ্রেশ ট্রেশ হবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ওই দেখো আমার ছেলে মেয়ে ওইদিকে মানে ঝগড়া করছে, সারাদিন ওরা খুনটুসি করেই থাকে, মানে এরকমই ওদের চলে সারাদিন। তো যাই হোক, কেমন হলো ভিডিওটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই। ভালো করে খাও, এগিয়ে বসো, এগুলো ভালো করে খাবে, যেগুলো ভালো করে খাবে, সব ভালো করে খাবে। Teacher, my glass. That was a good.